তো শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে তেমন কোনো ইন্টারেস্টিং বিষয় দেখা যায়নি, যার কারণে আজকে স্ম্যাকডাউনের রিভিউটি একেবারে ছোট করে বলবো। তো কি কি হলো আজকে স্ম্যাকডাউনে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসেন সোলো সিকোয়া তারপর এমএফটি নিয়ে। সোলো সিকোয়া রিংয়ে এসে তিনি স্ম্যাকডাউনের সমস্ত দর্শকদের বলে তাকে অ্যাকনোলেজ করতে, তারপর সোলো সিকোয়া পুরো স্ম্যাকডাউনের সমস্ত দর্শকদের কল আউট করতে থাকেন। তিনি তার এমএফটিকে নিয়ে ভালো ভালো কথা বলতে থাকেন। তিনি বলে যে এই শুটি হচ্ছে আমার, এই স্ম্যাকডাউনটি হচ্ছে আমার, যে আমাকে ইন্টারফিয়ার করবে, যে আমার এই শু চালাতে ইন্টারফিয়ার করবে তাকে আমি একেবারে ডিস্ট্রয় করে দিব, যেমনটা আমি ডিস্ট্রয় করে দিয়েছি জেকা ফাটুকে, এমনকি এবার মানি নেট্রোয় আমি ডিস্ট্রয় করে দিয়েছি সেমিদিনকে। কারণ যদি ক্ষমতা থাকে আমার এই শু চালাতে, আমাকে ডিস্ট্রাকশন করতে, সে এসে এখন আমাকে ইন্টারফিয়ার করুক। ঠিক সেই সময় দেখা যায় যে সেমিদিনকে আসতে, যেটা থেকে সোলোসুক অনেকটা হতবাক হয়ে যায়। তারপর সে সেমিদিন প্রোমোকাট করতে করতে আসেন। সেমিদিন তিনি সোলোসুকাকে বলে যে সোলো, আমি তোমার সাথে রিংয়ের মধ্যে একা কথা বলতে চাই। ঠিক সেই সময় সোলোসুকা তারপর এমএফটিকে অর্ডার করে রিংয়ের নিচে চলে যেতে, রিংয়ের নিচে সোলোসুকা পুরো এমএফটি চলে গেলে তারপর সেমেজিন রিংয়ে যায়। তিনি গিয়ে সোলোসুকার সাথে কথা বলেন। সে জায়গায় সেমেজিন তিনি সোলোসুকাকে বলে যে আমি এবার মানি নেট্রোয় রুসেফকে প্রায় হারিয়ে দিয়েছিলাম, আর এবার যদি আমি রুসেফকে হারিয়ে দিতাম তাহলে আমি এবার একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচের সুযোগ পেতাম, যে সুযোগটি তোমার জন্য হাতের থেকে চলে গিয়েছে। তুমি এসে সে সময় আমাকে আক্রমণ করেছো। তার জন্য পর আমার একটি মাথায় জিনিস আসেছে, যেহেতু আমি এখন তো ওয়ার্ল্ড হেভার চ্যাম্পিয়নশিপটি জিততে পাইনি, তেমনটা একইভাবে এই ইউএস টাইটেলটি এখন তো জিততে পাইনি। যেমনটা তোমার জন্য আমার হাতের থেকে সেই সুযোগটি চলে গিয়েছে, সেই সুযোগটি এখন তুমি আমাকে দেবে এই ইউএস টাইটেলের জন্য। ঠিক সেই সময় সোলোসুকা তিনি সেমিজিনকে বলেছে এই টাইটেলটি পাওয়ার জন্য তোমার স্ম্যাকডাউনের পার্ট হতে হবে, তুমি কিন্তু মানি নেট্রোয়ের পার্ট। তারপর সেমিজিন সোলোসুকাকে বলে যে তুমি না এই স্ম্যাকডাউনটি চালাও, তাহলে কি তুমি এই খবরটি রাখো না আমি যে এখন স্ম্যাকডাউনের পার্ট হয়ে গিয়েছি। তো এই দুই কথার মধ্যে সোলোসুকা এবং সেমিজিনের মধ্যে এক পর্যায়ে দেখা যায় যে আক্রমণ শুরু হয়। ঠিক সেই সময় সোলোসুকা এমএফটি এসে সেমিজিনকে আক্রমণ করতে থাকে। তারপর দেখা যায় যে সেমিজিনকে সেভ করতে আসেন জিমি উসো এসে তিনি ভালোই আক্রমণ করলো, কিন্তু এক পর্যায়ে তিনি উল্টো সোলোসুকা এমএফটির কাছে আক্রমণের শিকার হয়। তারপর তাদের সেভ করতে আসেন এক পর্যায়ে চেকাফাটু এসে সোলোসুকার পুরো এমএফটিকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক সেই সময় পিছন থেকে আসেন নিক অ্যালডিস এসে অ্যানাউন্সমেন্ট করে যে এবার স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে সোলোসুকা চেকাফাটু এমনকি সেমিজিনের সাথে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে সোলোসুকা এমএফটির মধ্যেই। পরবর্তীতে দেখা যায় অ্যালেক্সা ব্লেসের সাথে পাইপার নিভের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অ্যালেক্সা ব্লেস তিনি পাইপারকে রোল আপের মাধ্যমে তিনি এই ম্যাচটি তাকে হারিয়ে ভিক্টোরি নিয়ে নেয়। এক পর্যায়ে দেখা যায় যে পাইপার এবং চেলসি গিন মিলে তারা আক্রমণ করতে থাকে অ্যালেক্সা ব্লেসকে। ঠিক সেই সময় শার্লট ফ্লেয়ার এসে অ্যালেক্সা ব্লেসকে সেভ করলে উল্টো তাকেও আক্রমণ করে দেয় চেলসি গিন পুরো টিম। এক পর্যায়ে দেখা যায় যে আজকের স্ম্যাকডাউনে অ্যালেক্সা ব্লেসকে এমনকি শার্লট ফ্লেয়ারকে একবারে ডিস্ট্রয় করে দেয় পাইপার চেলসি গিন পুরো টিম মিলে। তারপর একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায় মেন্সে, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় ফ্রক্সিয়াম ভার্সেস মিজ এবং কার্মেলোর মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন কার্মেলো হাইস তার ফিনিশার দিতে যাবে ফ্রক্সিয়াম এক মেম্বারগুলোকে, ঠিক সেই সময় দেখা যায় যে মিজ তিনি কার্মেলো হাইস থেকে ট্যাগ নিয়ে উল্টো তার ফিনিশার দিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেন তিনি পিন করে, যেটা দেখে কার্মেলো হাইস অনেকটা রেগে যায় মিসের উপর, কিন্তু মিস এক পর্যায়ে এই বিষয়টা হ্যান্ডেল করে নেয়। পরবর্তীতে দেখা যায় রিংয়ে আসেন ড্রু ম্যাকইন্টায়ার রিংয়ে এসে তিনি মাইক হাতে নিয়ে বলেছি এখানে থাকা সমস্ত দর্শকরা এমনকি সবাই আমার কাছ থেকে একটি বিষয় জানতে চাইছি যে আমি কেন গত সপ্তাহে এত ভয়ঙ্কর আক্রমণ করেছি কোরোরসকে, কেন এত ভয়ঙ্কর ক্লেমো কিক দিয়েছি সে অ্যানাউন্স টেবিলের পাশে রেখে কোরোরসকে। সেটি জানার আগে আমি গত সপ্তাহে দিন কোরোরসকে ভয়ঙ্কর আক্রমণটি করেছি, সেই আক্রমণের ভিডিওটি দেখে নেওয়া যাক। তো সেই ভিডিওটি প্লে হলে এক পর্যায়ে সেই ভিডিওটি শেষ হলে তারপর ড্রু ম্যাকইন্টায়ার বলে যে এখন কোরোরস কেমন আছে, কোরোরসের মেডিকেল আপডেট আমাকে দাও। এখন ডাব্লিউডাব্লিউই কোরোরসকে যেহেতু তাদের গোল্ড পয়েন্ট হয়ে গিয়েছে, যার কারণে কোরোরসকে সে আপডেটটি আমার কাছে হাইড রাখতে চাইছে, আমার কাছ থেকে বাঁচিয়ে রাখতে চাইছি। তো আমি একটি জিনিস বলেছি, এখন কোরোরস তিনি ডাব্লিউডাব্লিউটিকে লিড করলো, কিন্তু আমি 5 বছর আগেই ডাব্লিউডাব্লিউকে লিড করে এসেছি। বর্তমানে কোরোরস তিনি এখন যে জায়গায় রয়েছে তার আরও 5 বছর আগে আমি এই জায়গায় ছিলাম, এমনকি এই জায়গা থেকে আমি ডাব্লিউডাব্লিউকে এক পর্যায়ে অনেক দূরে নিয়ে গিয়েছিলাম। কোরোরসকে বর্তমানে ডাব্লিউডাব্লিউ নাইটমেয়ার বানাতে চাইছে, কিন্তু আমি হচ্ছে আসলে ডাব্লিউডাব্লিউতে নাইটমেয়ার, আর আমি হচ্ছে আমার ডাব্লিউডাব্লিউ ফিউচার চ্যাম্পিয়ন। আমি 5 বছর আগে যেটা করেছি এখানে থাকা সমস্ত দর্শক এমনকি ডাব্লিউডাব্লিউ সবাই ভুলে গিয়েছি আমি 5 বছর আগে এই ডাব্লিউডাব্লিউটিকে বাঁচিয়েছিলাম।
করেছিলাম, আমি আরও বেশি হার্ডওয়ার্ক করেছিলাম কোডরোস থেকে, কিন্তু বর্তমানে আমি যা যা করেছি কোডরোস তা 1% করছে না। আর এখন মূল কথা হচ্ছে যে আমি কেন কোডরোসকে এত ভয়ঙ্কর আক্রমণ করলাম কোডরোসকে। সে যে ড্রু ম্যাকইন্টায়ার বলে যে আমি কোডরোসকে আক্রমণ করিনি, বরং কোডরোস তিনি আমাকে আগে আক্রমণ করেছি। আমি এই টেবিলে এমনকি অ্যালোন্স টেবিলে দাঁড়িয়ে আমি কোডরোসে ফেস টু ফেস ছিলাম। সেই সময় কোডরোসকে বলেছিলাম আমি জনসনের ফেস টু ফেস, এমনকি জনসনকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হব, কিন্তু সেই সময় কোডরোস আমাকে আক্রমণ করেছে। সেই অ্যালোন্স টেবিল আমাকে ডিস্ট্রয় করে দিয়েছে কোডরোস, যার কারণে পরবর্তীতে কোডরোসকে আমি ডিস্ট্রয় করে দিয়েছি। আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে আমি এখন ইন ফিউচারে নাইটমেয়ার হব, আমি আসলে যে নাইটমেয়ার সেটি দেখিয়ে দিব। তো এই জায়গা থেকে একটি বিষয় বোঝা যায় যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে কোডরোস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড টাইটেলের জন্য একটি সিঙ্গেল ম্যাচ হবে এবং এদের ম্যাচটি একটি ভয়ঙ্কর ম্যাচ হবে, এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন। পরবর্তীতে দেখা যায় যে স্ট্রিট প্রফিটের সাথে ডিআই মেম্বারগুলোর মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, আর এই ট্যাগ টিম ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে ডিআই মেম্বার এসে তারা ইন্টারফিয়ার করতে থাকে স্ট্রিট প্রফিট মেম্বারগুলোকে। এক পর্যায়ে স্ট্রিট প্রফিটের এক মেম্বার এসে তাদের হেল্প করতে দেখা যায়। যাই হোক না কেন এই ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ডিআই মেম্বারগুলোকে হারিয়ে স্ট্রিট প্রফিট এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে দেখা যায় স্ম্যাকডাউন একেবারে মেইন ইভেন্টে সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি, যে ম্যাচটি স্ম্যাকডাউন শুরুতে কনফার্ম হয়েছিল। তো ম্যাচটি শুরু করতে দেখা যায় সোলো সুকা এমনকি স্যামি জিন। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় ম্যাচটির মধ্যে কোনো মতনই স্যামি জিন তিনি ট্যাগ দিতে পারছে না, কিন্তু ম্যাচটি এক পর্যায়ে স্যামি জিন তিনি অনেক কষ্ট করে তিনি জেগাভাটুকে ট্যাগ দেয়। জেগাভাটু তিনি প্রথম রিংয়ে এসে তিনি একে সোলো সুকার মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দেয়। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সোলো সুকা এই ম্যাচটি একবারে কন্ট্রোলে তুলে নেয়, নিজের হাতে জেগাভাটুকে ডিস্ট্রয় করে, এমনকি টপ রোপ থেকে একটি স্ল্যাশ দিয়ে দেয় জেগাভাটুকে। যেটা এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এইবার হয়তো সোলো সুকার তিনি জেগাভাটুকে পিন করে 6 মিনিট একটি ম্যাচটি জিতে যেতে পারে, কিন্তু দেখা যায় যে সে চেক আউট করে অর্থাৎ কাউন্টডাউন করে দিয়েছে সে পিন ফলকে। পরবর্তীতে দেখা যায় যে সে ট্যাগ পায় জেগাভাটু থেকে সেমিজিন এসে তিনি সোলো সুকাকে ডিস্ট্রয় করতে থাকে, আর অপরদিকে জেগাভাটু এমনকি জিমোসও তিনি থামিয়ে রাখে সোলো সুকা সে এমএফটিকে। তারপর দেখা যায় যে এক পর্যায়ে সেমিজিনকে যখন সোলো সুকা তার ভয়ঙ্কর সামন স্প্রে দিতে যাবে সেটাকে কাউন্টডাউন করে উল্টো সেমিজিন তিনি আক্রমণ করে দেয় সোলো সুকাকে। পরবর্তীতে তার ফিনিশ হালুয়া কিক দিয়ে দেয় সোলো সুকাকে। তারপর সেটাকে সোলো সুকাকে পিন করে সেমিজিন তিনি এই 6 মিনিট একটি ম্যাচটি জিতিয়ে দেয়। আর এর থেকে বোঝা যায় যে এবার খুব শীঘ্র হয়তো কোনো পেয়ার ভিউতে বা সামনে স্ম্যাকডাউনে সোলো সুকার সাথে সেমিজিনের মধ্যে একটি ইউএস টাইটেলের ম্যাচ হবে। তারপর দেখা যায় যে সেমিজিনের সাথে হাত মিলায় জেগাভাটু, এমনকি এরা তিনজন খুব এনজয় করে। তো এই ছিল আজকে মানি নেটওয়ার্কটি। আর আজকে মানি নেটওয়ার্কটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।